আচ্ছা, এখন যে কিছু তথাকথিত বুদ্ধিজীবী, সাংবাদিক, তারপর লেখক, চাটুকাররা এই যে বিএনপির পেছনে এখন দৌড়ানি শুরু করছে। আর অন্যান্য দলগুলোর ব্যাপারে বললে হাস্যরসাত্মকভাবে বলছে যে তারা ২-৩ টা আসন পাবে কিনা, তারপরে ২-৪ টা পাবে কিনা বা ৮-১০% ভোট পাবে কিনা। আচ্ছা, ওই যে ছবিটা দেখেন, সেখানে কি বলা হয়েছে যে বিএনপি অধিকাংশ আসনে এগিয়ে। এটা কিন্তু ১৯৯১ সালের ঘটনা। যেটা সেই সময়কার হাসিনা ঔদ্ধত্যপূর্ণভাবে হাসিনার যে তৎকালীন নেতারা যা ইচ্ছা তাই, বর্তমান সময়ে বিএনপির নেতারা যেরকম বলছে, যা ইচ্ছা তাই বলতো। বলে ভারত থেকে গ্রিন সিগন্যাল ছিল হাসিনা ক্ষমতায় যাবে। সেনাবাহিনীর প্রোটোকল ছিল তখনকার সময়ে, তারপরে বিভিন্ন বাহিনীর প্রোটোকল ছিল। তারা খিচুড়ি বুস্টুস অনেক কিছু করছিল। করার পর তারপরে কিন্তু তারা কিন্তু এই আওয়ামী লীগ কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পায় নাই। সংখ্যাগরিষ্ঠতার পথে পায় কিন্তু এই বিএনপি। তো ঘটনাটা কি ঘটছিল? কেন বিএনপির এগেনস্টে ছোট ছোট দলগুলো একত্রিত হয়ে বড় কিছু হতে পারে এবং বিএনপিকে তারা ডুবাতে পারে, সেই বিষয়টাও আসছি। এবং ডুবালে এই চাটুকাররা তখন কি, তখন তারা কি গর্তের ভিতরে লুকাবে নাকি নতুন কোনো পথ ধরবে, সেই বিষয়টা আছে যে ৯১ এর নির্বাচনে অপ্রত্যাশিত বিজয়ের পরে পথে খালেদার নেতৃত্বে বিএনপি। আর যদি ২০০০, এটা পিনাকি দাদা লেখছে যে ২০২৬-এ ঠিক এমন একটা শিরোনাম নিয়ে নির্বাচনের পরে সংবাদ প্রকাশিত হয়, তাহলে কেমন হবে? বিএনপি ক্ষমতায় আসতেছে এই ভাবনা নিয়ে। আর বিএনপি ক্ষমতায় আসতেছে ভাবনা নিয়ে অলিগার্ক, সিভিল মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন, বুদ্ধিজীবী, মিডিয়া, সাংবাদিক, ফেসবুকার, ইনফ্লুয়েন্সার যারাই লাইন ধরে বিএনপির পেছনে নিছে, তারা তখন কি বলবে সবাই? তারা কি গর্তের ভেতরে লুকাইবে নাকি নতুন উদ্যমে আবার নতুন সরকারের পেছনে লাইন দেওয়া শুরু করবে? বিষয়টা কিন্তু আসলেই তো ঠিক যে যারা এখন এখন আমরা দেখলাম, বিশেষ করে কিছু সাংবাদিক নাম আসলে বললে সে বলতে চায় না, তারা বলতে চাইছে হ্যাঁ ভাই, জামাত জামাত তো এদের তো ভোট তেমন নাই, ১০-১৫টা সিট পাইতে পারে। এনসিপি এরা তো বাচ্চা পোলা পান, এরা আর কয়টা পাবে? এরা সারা বাংলাদেশে দেখেন আপনি ঘুরে, এরা তো একটা সিট একটাও পাবে না। ইসলামী আন্দোলন এদের তো চেয়ারম্যানই হইতে পারে না, এগুলা এগুলা বলে আর কি। আর তারপরে নুরুল হক নূর, এই এই সেই আগর বাগর অনেক কিছু বইলে আসেন এই বুদ্ধিজীবী এবং এই যে সাংবাদিক, এরা এরা এদের কথা বলতেছে, এরা এরকম ভাবে ঠাট্টা হাসি মস্করা করতেছে। আর অপরদিকে জনগণের কাছে কিন্তু ওই যে চাঁদাবাজি, তারপর দখলদারি, এগুলার কারণে কিন্তু বিএনপির ইমেজ প্রতিনিয়ত ডাউন হচ্ছে। দেখেন আপনারা, এই যে সাংবাদিকরা যখন বিএনপির ব্যাপারে গুণগান গাইতেছে, তাদের কমেন্ট বক্সটা একটু চেক করে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আপনারা, মানুষ এখন বেশিরভাগ মানুষ পাড়া মহল্লার মানুষও কিন্তু সোশ্যাল মিডিয়া ইউজ করে। সেটা কিন্তু আপনার সেখান থেকে কিন্তু এই বিষয়টা আপনার সহজেই বোঝা যায়। তো ১৯৯১ সালে যখন ওই ঘটনা, তো আপনার বলছি যে হাসিনা যাবে সবাই বলে ফেলছে, তারা খিচুড়ি বুঝ করে ফেলছে, রং সং ম্যাচে সব। তারপরে যখন রাত যখন হয়েছে, তখন আস্তে আস্তে দেখা গেল যে বিএনপির পাল্লাবাড়ি ১৪৬ সম্ভবত বিএনপি, আর শুধু ৮৮ আওয়ামী লীগ। এত তোড়জোড় ছিল তখনকার সময়, তো আওয়ামী লীগ বড় ছিল। এখন যেমন বলতেছে বিএনপি বলতেছে বড় দল, আর বাকিগুলো তো ছোট দল, এগুলো আর কি হবে? তখনকার আওয়ামী লীগও তখন বিএনপির যা ইচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য বলে, যা ইচ্ছা তাই বলতো, অন্যান্য দল কিছু না এগুলা বলতো। কিন্তু তারপর শেষ পর্যন্ত মূলাটা কিন্তু তাদের হাতেই ধরছিল, তাদের হাতেই একটা মূলা ধরেছিল। আর আসনগুলো কিন্তু জিতে নিয়েছিল বিএনপি। তো এবার যে এরকম ধরনের কোনো একটা কিছু হবে না, এটা কি আপনি বলতে পারেন? এখন আপনি বলতে পারেন যে আর এই জামাতের আর এই যে ইসলামী আন্দোলনের দালালি করতেছো, এদের আর কয়টা ভোট আছে, এনসিপির কয়টা ভোট আছে, এদের কি আছে তো আমরা জানি না? এগুলা দেখেন, অনেক কিছু অজানা থাকে, অনেক কিছু আমরা জানি না যেগুলো হতে পারে। এটার উৎকৃষ্ট প্রমাণ কিন্তু ২০২৪-এর কিন্তু আন্দোলন। সে ২০২৪-এর আন্দোলন হবে, সেটা কিন্তু আমরা জানতাম না। আমরা জানতাম না এই অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হবে। তখন আমরা তো ধরে নিয়েছিলাম, বিএনপি সহকারে সব দল ধরে নিয়ে চলেছে, শেখ হাসিনা যতদিন বাইসে আছে ততদিন আর এদেশের সরকার পরিবর্তন হবে না। নির্বাচন আবার ২০২৯ সালে আমরা সেটা ভাই নিছিলাম, ধৈরাই নিছিলাম। আর শেখ হাসিনা থাকতে নির্বাচন হবে না, বা শেখ হাসিনা বলছিল যে ওই ২০৪১ সাল, সেই ৪১ সালের আগে আওয়ামী লীগ ক্ষমতা ফালাইতে পারে এমন কোনো কিছু হয় নাই দুনিয়াতে। কিন্তু আল্লাহ তালার আসলে পরিকল্পনা এখন রয়েছে, যার কারণে যেভাবে হোক ২০২৪ সালে আওয়ামী লীগের পতন ঘটছে। এখন আপনি যদি বলেন যে বিএনপি, আর এই বিএনপি তো বিশাল দল, বিশাল নেতা রয়েছে, কর্মী রয়েছে প্রতি গ্রামে, প্রতি ওয়ার্ডে, প্রতি পাড়ায়।
এখন জনগণ যদি ভোট না দেয়, এই উদ্ধত্যপূর্ণ আচরণ দেখে বিএনপির কিছু নেতাদের, ফজলুর রহমান সাহেব, রুমিন ফারহানা, এই হারুন রশিদ, এদেরকে পাপিয়া, এদের কারণে যদি জনগণ ভোট না দেয়, তখন কি করবেন? জনগণ কি কিছু বলতে পারবেন? জনগণের ভাষা এখন শুনেন না, শুনেন আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন যে আসলে জনগণ কি চাচ্ছে এই মুহূর্তে। সব আমার, এখন বড় দল আমি, সব আমার, সব কিছুই আমাদের, এটা আসলে খায় না এখন এই মুহূর্তে। জনগণ এখন কিন্তু বিচক্ষণ মানুষ, জানতে শিখেছে, বলতে শিখেছে, বুঝতে শিখেছে। এখন এই যে যদি কোনো না কোনোভাবে যদি ক্ষমতার যে যাওয়ার যে প্রক্রিয়াটা সেটা যদি উল্টে যায়, যারা যাওয়ার সে তারা যদি না গিয়ে তারা ওদের অপোজিট সাইডে একটা ছোট ছোট একটা বড় একটা ব্লক তৈরি হয়তো, সেটা যদি চলে যায়, তখন এই যে চাটুকাররা, এই যে সাংবাদিকরা, এই যে বুদ্ধিজীবীরা, এই যে সোশ্যাল মিডিয়ায় যারা ইয়ে করে, তারা ইনফ্লুয়েন্সাররা, এরা এরা কি বলবে? এরা ভাই নির্লজ্জ। এরা আবার ওই যে হাসিনার আমলের যে সাংবাদিকরা এখন আবার বিএনপিতে তেল দেওয়া শুরু করছে, এরা আবার সেই সময় যারা ক্ষমতায় যাবে তাদেরকে তেল দেবে। তবে ধরে রাখেন, নির্বাচন সহজ হচ্ছে না। বড় বড় বলে চিল্লাইয়া লাভ হবে না। পতনের পথ নিজেরাই তৈরি করছে। আর এই কিছু গান্ডুরা, এরা বেশি বেশি তেল দিয়ে এটাকে পিছলা করে কিন্তু মনে করেন একেবারে বরবাদ করে ছাড়াইতেছে। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে কারা যেতে পারে জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।